তো ভাই আপনার ভিডিও দেখেন, কথাগুলো শোনেন। এই আপুটা আগে হিন্দু ছিল, হিন্দু থেকে মুসলিম হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই আপুর আব্বু আম্মু কবে মুসলিম হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিব আজকে। তো ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখেন। বাবা মা তোমরা কবে মুসলিম হবা? আর আমার স্বামী এখন এই বয়সে আসে, আমার স্বামী যে কত পরিশ্রম করে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। ও এক মিনিট, তার আগে দেখি মাইক অন করছি। অন করছি, বাবা ডান করছি। হ্যাঁ করছি 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 করছে। আজকে আপনাদের সঙ্গে খুব একটা স্পেশাল ভিডিও শেয়ার করব। কিছু কমেন্টের রিপ্লাই করব এবং কিছু হচ্ছে কমেন্টের উত্তর করব। আজকে আমরা তিনজনে, আমার বাবা, আমার মা আর আমি মাঝখানে হ্যাপি। আপনারা সবাই আমাকে চিনেন তো, সবাই সালাম দাও। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আমরা ভালো আছি আল্লাহ দিলে। এখন হচ্ছে প্রথম আপনাদের রিকোয়েস্টের একটা কথা, সেটা হচ্ছে আজকে বাবা মা দুজনকে নিয়ে আসছি। দুজনকে বলবো আজকে বাবা মারে দুজন মিলে একসঙ্গে আপনাদের সামনে রেখে সাক্ষী রেখে আজকে হচ্ছে ইসলামের দাওয়াত দিব। আজকে বাবা মা তোমরা কবে মুসলিম হবা? সবার এই একটা কথা যে তোমরা কবে মুসলিম হবা, তোমরা কবে হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করবা। সব থেকে আমার বেশি কমেন্ট যে কবে আব্দুর রহমানের মুসলমানি দেওয়ার পরে সবাই একটাই অপেক্ষায় আছে যে তোমরা কবে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আর অল্প একটু করতে থাকো, আমরা খুব তাড়াতাড়ি সুখবর দেব ইনশাল্লাহ। হ্যাঁ, অতদিন মাঝখানে তার আগে আমরা বাড়িতে কাজ টাজ করে এসে আমরা ইন্ডিতে চলে যাই, তারপরে ইন্ডিতে করি। এখানে করবো না, আমরা ইন্ডিত বাসা পাল্টায় জীবনে বেলায়। তাই তার মানে খুব শীঘ্রই আগ্রহ আছে আমাদের সবাই শত তাড়াতাড়ি, কিন্তু হ্যাঁ। খালি বললি তো হয় না, একটা যে কোনো একটা চাপ সৃষ্টি আসে, আস্তে আস্তে করতে হবে। হট করে যে হ্যাঁ, কোনো সব জিনিস হয় না। বাবারা একটা জন্মের আরেকটা ভাবতে হলে একটু ভাবতে হয়। কিছু পিছনে জিনিস থাকে, এগুলি সবাইকে সবাই সবভাবে বলা যায় না, বলা যায় না। কারণ সংসারে কিছু আমাদের শেয়ার আছে। হ্যাঁ আমাদের ভিতরে তো ভাবতে দাও। হ্যাঁ, তবে হবে, আল্লাহ দিলে, যদি নেয় আশা আছে আল্লাহ। খুব দ্রুতই, তোমরা সবাই কারণ আমাদের সঙ্গে দোয়া করো আমাদের জন্য, গত মানে আমার মা-বাবার পূর্বে জন্য দোয়া করো। হ্যাঁ গত পূর্বে আমাদের সঙ্গে যত কিছু জানি ঘটে না গেছে, বাবা কেমন আমাদের আছে। যা আমাদের সঙ্গে হয়ে গেছে, এটার জন্য জানি যে সবাই হচ্ছে অনেক সুখা হতো, সবাই আমাদের জন্য অনেক দোয়া করেন। তো হ্যাঁ অবশ্যই আপনাদের আরো একটু দোয়া করতে হবে জানি আমার বাবা মাকে আমি ইসলামের পথে আনতে পারি। আপনাদের সবার সামনে আজকে আমি আবারও বাবা মাকে ইসলামের দাওয়াত দিলাম, আর আপনারা তো শুনতেই পাইছেন যে তারা খুব শীঘ্রই হচ্ছে ইসলাম ধর্মে আসবে আল্লাহ দিলে। আর আমাদের ভিতরে এর মাঝেও অনেক কিছু কাহিনী ঘটে গেছে। এই যে আমার বাবা ইমোশনাল হয়ে যাচ্ছে। যাই হোক, কারণ আমাদের অনেক কিছু হারাই গেছে যেগুলো আমরা কখনো ভাবি নাই যে আমাদের সবকিছু এভাবে হারাই যাবে, আমরা সবকিছু থেকে এভাবে ওই বঞ্চিত হয়ে কিছু যাবো। ইয়ে মনে করলে কোনো কিছুই হবে না, আমাদের সাথে আল্লাহ আছে, আমি এইটুকুই সবসময় বিশ্বাস করি। আর আমার যে কয়দিন ওইগুলো ভোগ করার আল্লাহ তৌফিক দিয়েছিল, সে কয়দিন আমি ভোগ করছি। এখন আমার ভোগ করতে সে দেয় নাই, তাই আমি ভোগ করতে পারি না। কারণ দেখা যাচ্ছে কি যে তা নিয়ে কষ্ট আমরা যতই মনে করতে চাবো ততই আমাদের কষ্ট হবে। কারণ এটা ঠিকই কথা, একটা স্বামী যখন একটা জিনিস করে তার ছেলে মেয়ের জন্য, তার স্ত্রীর জন্য, সেই জিনিসটা যখন থাকে না তখন তার খুবই কষ্ট লাগে। আর আমার স্বামী এখন এই বয়সে আসে, আমার স্বামী যে কত পরিশ্রম করে তা ভাষায় প্রকাশ করা যায় না। কারণ আমার স্বামী কোনোদিন আমরাও ভাবি নাই যে তার এত পরিশ্রম করে আমাদের বাঁচাতে হবে বা আমাদের খাওয়াতে হবে। এই ভাড়া বাড়ি থাকিয়া এই পরিশ্রম আমরা করিয়া আমরা বাঁচবো, কিন্তু দিন শেষে একটা শান্তি আছে কি মনে, যে আমাদের যতই কষ্ট হোক না কেন আমরা শান্তিতে আছি, আমরা ভালো আছি, ভালো আছি, এইটাই আমরা এখন মনে করি। কারণ ওইখানে বসে যদি আমরা কোরমা পোলাও খাতাম আমরা ওই শান্তিটা পাতাম না। এটাই। আর তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে যেখানে অশান্তি বিরাজ করে সেখানে কিন্তু কোনোদিনও শান্তি আসে না। আর আরেকটা সবার কথা যে আমার বাবা মা আমাকে কেন এইভাবে মেনে নিয়েছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কেউ তো মেনে নেয় না, সবাই কথা বলেন। তো আজকে বাবার মুখ থেকে শুনি, বাবা আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করছিলাম তুমি আমার কেন মেনে নিলা? ভালো লাগছে তাই।
আর এই যে তোমার সমাজ থেকে তোমার আলাদা হইতে হইছে, তারপর বাড়ি ছাড়তে হইছে। ইসলাম ধর্ম আমার হ্যাপি গ্রহণ করছে দে, মানে আমরা সরাসরি আমরা মানিয়ে তো নিচ্ছি সরাসরি দিয়া। এখন নতুন মানসিক ভাই এইটাই যন্ত্রণায় সবার কিছু মানে কিছু জিনিস এই যে ঠিক আমার আছে। বাড়ি বসেও ভাই ব্রাদার আমাকে বলে যে তুমি একবার বলো আমিও তো একটা সমাজ যে তোমার মেয়েকে যদি তুমি কখনো স্বীকার না করো তাহলে তোমার জিনিস আমরা ও তাহলে সবকিছু তুমি কি ফেরত বলবে? দিয়ে দেব। আমি সেইখানে স্টিল দাঁড়িয়ে বলছিলাম, না হলেও 100 লোকের বেশি ছিল, যে আমার এইখানে যদি কোটি কোটি টাকা সম্পদ থাকে আমি সেটা চাই না, আমি শুধু আমার মেয়েকে চাই, আমার মেয়েকে আমি চাই, আমি আর কিছু চাই না। আমি এই কথাটাই বলছিলাম। তখন আমার একটা মানে কি বলবো, এখন বলতেও তার কথা বলতেও আর বিশেষ আমার করে খুব হেভি একটা ঘৃণা সিদ্ধান্ত লাগে। নিয়ে ফেলাবো। মানুষকে কখনো ঘৃণা করতে হয় না, কিন্তু তার ব্যবহারে, তার কথায়, তার আচরণে তাকে বলতে আমার বাধ্য হচ্ছে। কারণ সে বলে কি যে এরা এগে 3 জনের ঘরের ভিতরে দিয়া এখন পেট্রোল ঢালিয়ে দিয়া আগুন ধরায় পুরাই দাও, তাজা পুরা হয়ে যাক। তারপরও আমরা পিছনে তাকাই নাই যে আমার কি আছে না না আছে। আমার যদি আল্লাহ ঠিকই ভালোবেসে থাকে তাহলে ও আচ্ছা আমার বেশি হবে, আর ও আচ্ছা আমার বেশি হওয়ারও আমার কোনো ইচ্ছে নাই যে আমার কি গেছে না না গেছে, আমার কি হবে না না হবে, এ বলেও আমি কোনো কিছু পরোয়া করি না। কেন করি না? যেন আমার আব্দুল রহমান যে পথে গেছে, আমার হ্যাপি যে পথে গেছে, এ পথের উপর দিয়ে কোনো শান্তির পথ নাই, আমি এইটাই মনে করি। তাও যাই হোক, এখন হচ্ছে আরেকটা কমেন্টের আজকে রিপ্লাই করব। যখন আব্দুর রহমানের মুসলমানি করা হয়েছে, কিছু মানে লোক এসে বলছে তোর বাবারেও এখন মুসলমানি দে। ওর বাবার মুসলমানি দেওয়া লাগবে না, ওর বাবার মুসলমানি দেওয়া আছে। তারপরে তোর তো জন্মের কোনো ঠিক নাই, মানে আমার জন্মের কোনো ঠিক নাই, তোর বাপের ঠিক নাই, তোর অমুক ঠিক নাই, তোর তমুক ঠিক নাই। রাইজেছে মনে হয়। যে দেখো, যাই হোক, মাঝে একটু বিরতি, বাবা একটু বাইরে গেছে। বাবা অনেক বেশি ইমোশনাল, অন্তত যদি আমার কথা আসে সেক্ষেত্রে অনেক বেশি ইমোশনাল। তো তোর বাবাকে মুসলমানি দে, তোর তো জন্মের ঠিক নাই, অমুক তমুক অনেক কথা। আমার বাবারে আল্লাহর রহমতে মুসলমানি দেয়া লাগবে না। আল্লাহ হয়তো আগে থেকে পরিকল্পনা করে রাখছিল যে আমি কোনোদিন হচ্ছে ইসলামের পথে আসবো। আর আমাদের জন্মই যখন হয়, আমরা সে যেখানেই জন্ম নিক না কেন, যে মায়ের ঘরেই জন্ম নিক না কেন, সে হিন্দু ঘরে জন্ম নিক, খ্রিস্টান ঘরে জন্ম, যে ঘরে জন্ম, সে কিন্তু মুসলিম হয়ে সেই বাচ্চাটা কিন্তু পৃথিবীতে আসে। তারপরে তার এক একটা জাত হয় নাকি মা? জাত বলতে কি, দেখা যাচ্ছে হিন্দু সমাজে যারা জন্মগ্রহণ করে তাদেরকে হিন্দু সমাজের যে মানে যে আচরণ সেটা তাদেরকে শেখানো হয়। মুসলিম ধর্মে যে জন্মগ্রহণ করে তাদেরকে মুসলিম ধর্মে সেটাই, মানে যে ধর্মে জন্মগ্রহণ করে তাকেই সেইভাবেই গড়ে তোলা হয়। এই যে যেমন একটা ধরেন বিদেশি ছেলে মেয়ে, ওরা কিন্তু হিন্দিতে কথা বলে, কেউ ইংরেজিতে কথা বলে, কেউ উর্দু ভাষায় কথা বলে। আমরা বাঙালি ভাষায় কথা বলি। প্রত্যেকটা মানুষই আমরা যেটাই হই না কেন, আমাদের শরীর কাটলে কিন্তু সবার একই রক্ত বের হবে। তো যাই হোক, আমি কখনো এটা বলে আমি মন খারাপ করি না, কারণ আমাকে বিগত কিছুদিনে আমি দেখছি যে আমাকে এত মানুষ ভালোবাসে। বিশেষ করে যে সবাই আমাকে যারা যে কমেন্ট করেন যে তোর যদি সামনে পাই তোরে মারবো, তুই তো হিন্দু নামের কলঙ্ক, সেই হিন্দু আন্টিরা আপুরা এসে আমার সঙ্গে এত ভালো কথা বলছে, ভালো বিহেভিয়ার করছে। কথা সেটা না, কথা কি যে সমাজের সবাই তো আর এক না। এটাই আল্লাহ যদি পৃথিবীতে আমার তো আমার চাইছিল যে ভাই ব্রাদার এটাই তো, মানে আল্লাহ যদি আপনাকে আল্লাহ যদি আমাকে সম্মানের দিকে রাখে, তাহলে কারো ক্ষমতা নাই, কারো বাপেরও ক্ষমতা নাই যে সেই সম্মান আমার হানি করবে কেউ। তো যাই হোক, আমার বাবা মারি নিয়ে অনেকে অনেক 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 চিন্তা করছেন, অনেক করছেন। দিন শেষে কিন্তু আমি আমার বাবা মার পাশে আছি, এবং এই যে মাঝখানে বসে আজকে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতেছি। হ্যাঁ, আর আপনারা ভাবছিলেন হয়তো আমরা না খেয়ে থাকবো, আমাদের কষ্টের শেষ থাকবে না। আল্লাহ যদি কাউরে ভালো রাখে, কাউরে ক্ষতি করার বা কাউরে খারাপ রাখার, আপনি কে? দিন শেষে তো আপনারাই খারাপ আছেন। বাড়ি থাকলে হয়তো কিসেন দিত, তো এখানে কিসেন না দিলে চলায় আল্লাহ। হ্যাঁ,
রিজিকের ব্যবস্থা একভাবে না একভাবে হয়েই যায়। যাই হোক, আমরা হচ্ছে আর ভিডিওটা বড় করব না। আর আমার বাবা মারে নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল যে কবে তারা ইসলাম গ্রহণ করবে, আলোর মানে দিনের পথে আসবে। আশা করি আপনারা সবাই উত্তরটা পাইছেন। খুব দ্রুতই আপনারা ভালো একটা খবর শুনতে পাবেন। আর সবাই অবশ্যই জানেন যে আমার একটা ছোট বোন আছে, তাকে আমরা বিয়ে দিছি, তার একটা সংসার আছে। তো অনেক সময় আছে আমার বাবা মা তার কথা ভাবছে, ভেবে পিছনে ছিল, কিন্তু সে এখন ভালো আছে। তো আমার বাবা মাও চিন্তা করলো যে ও যদি ভালো থাকে, যেটা সঠিক আমরা সেটাই করব, আমরা সঠিক পথে আসবো। অনেকে হয়তোবা এখন ভাববেন যে আমি হয়তোবা জোর করে করাচ্ছি বা জোর করে, ভাই জোর করে কখনোই ইসলামের জোর পথে আনা করে যায় না। কখনো কোনো কিছু করা যায় না। আর সে হচ্ছে আমাদেরই সন্তান, এটাই। আমরা কিন্তু তাকে জন্ম দিছি, সে আমাকে জন্ম হ্যাঁ। দেয় নাই, আর আমাদেরকে সে জন্ম দেয় নাই। আর সে এমন কিছু আমাদের সঙ্গে করে না যে তাকে আমাকে ভয় পেতে হবে। হ্যাঁ। আমার এলাকায় যারা আছে সবাই তারা বলে যে জানে হ্যাঁ, যে হ্যাপি কামাই খায়। হ্যাপির মা, কেমন হ্যাপি? হ্যাপিকে বা হ্যাপির ছোট আরো দুটো ভাই বোন আছে, তারা হ্যাপির মাকে কতটুক সম্মান করে বা কতটুক ভয় পায়। এটাই তো, কারণ যারা যেটা না জানে তারা সেইটাই বলে। এটাই আমার তো এটা এইটাই। ভাগ্য, এটা তো হ্যাঁ। এই জন্ম হ্যাঁ। একটা কথা কি জানেন, যে বাবা মারে খাওয়ানো তো এটা একটা বড় একটা পাওয়া। এটা কয়জনে পারে? মানুষের অর্থ থেকেও তো এই মন থাকে না যে বাবা মারে খাওয়াবে। আমার চোখের সামনেই দেখা আছে কত ছেলে মেয়ে কত ভালো আছে, কিন্তু বাবা মারে দেখে না, বাবা মারে দেখে ওই না। যারা দেখে না তাদের এটাই, হলো এটা সহ্য তাদের হয় না। ব্যর্থতা, এটা তাদের হ্যাঁ। ব্যর্থতা। এই যে আমারই তো যেই একটা মানে সম্পর্ক আমার বলতে ইচ্ছা করে না, তারপরে বলতেছে আমারই বংশের একটা ভাই আমার, উনি অনেক শিক্ষিত একজন পার্সন, অনেক শিক্ষিত, বাবা মা অনেক পরিশ্রম করে তাকে শিক্ষিত বানাইছে, কিন্তু সে যে আমাকে যেদিন বাড়ি থেকে আর কি আমি চলে আসলাম, আমি মুসলিম হয়েছি দেখে আমার রাত্রেবেলা বাড়ি থেকে চলে আসতে হইলো, সেদিন সবার সামনে আমাকে কতই না ছোট করছে। সে কিন্তু এখনো বাবা মারে মানে কি বলবো, এখনো 5টা টাকা দিয়ে সাহায্য এক করতে পারে প্যাকেট না। লবণ কেনার হ্যাঁ, ক্ষমতাও কিন্তু বলে পান না। মেয়ের টাকা খায়, এটাই মেয়ের টাকা খায় দেখেই তো মেয়ের গান গায়। ভাই তোমার যদি থাকে সামর্থ্য, তুমি খাওয়াও না তোমার বাবা মারে, তোমার তো কেউ বারণ করে নেই। বাবা মারে খাওয়ানোটা কি খারাপ নাকি? আর আমি যদি একটা মেয়ে হয়ে পারি, তুমি কেন ছেলে হয়ে পারবা না? পারে না দেখে তো এই জন্যই গা জ্বলে। যদি আর পারতো বলে তাহলে আর গা ইনকামের জ্বলতো। ধান্দায় বসছে, ইনকামের ধান্দায় এইসব করে। আপনারা যদি থাকে, আপনিও করেন, করে দেখাও যে না, আমি তোরাও করতেছে, হ্যাঁ, আমিও করি। করছি। হ্যাঁ, ইনকামের ধান্দায় থাকি, তাহলে আপনিও করেন। হ্যাঁ। তো যাই হোক, সবাই আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ আর যেন আমাকে যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে ক্ষমার দেখবেন। দৃষ্টিতে দেখবা। সবাই ভালো থাকবেন। আল্লাহ ভালো হাফেজ। থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকুক। হ্যাঁ, এই যে সবাই দোয়া করবেন। মাঝখানে যে আইছে আব্দুল রহমান, আমার আব্দুল রহমান চলে আসিক এদের মাঝখানে, এর জন্য সবাই দোয়া করেন। আব্দুর রহমান আজকে হচ্ছে ওনার বন্ধুর মুসলমানের গোসলের অ্যাটেন্ড করছিল না? হ্যাঁ, তাই যাও, তুমি সবার পরে আসছো, খাওয়া দাওয়া করে আসছি। কি দিয়ে খাইছো? গরুর গোস্ত, মাছ, ডিম ভুনা, আবারই মুড়ি ঘন্ট, বলে শেষ করা যাবে না। তা তুমি তোমার বন্ধুরে কি গিফট করলা? বন্ধুকে একটা জি 50 টাকা গিফট করছি। আচ্ছা, যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।